বন্ধুরা, আমার আরেকটি মিনি ব্লগে সবাইকে স্বাগত। আজকে কোথায় এসেছি বলো তো? আমার ভীষণ প্রিয় জায়গা বাঁকুড়া। তোমরা প্রত্যেকে জানো আমি বাঁকুড়ার মানুষ, বাঁকুড়া আমার প্রাণ। আমি চাকরি সূত্রে থাকি দুর্গাপুরে, মানে আমার হাজব্যান্ডের চাকরি সূত্রে আমি দুর্গাপুরে। তো আজকে চলে এসেছি ভৈরবস্থান। ভৈরবস্থানে ভৈরব মিষ্টান্ন ভাণ্ডার ভীষণ প্রিয়, ভীষণ সুন্দর সুন্দর মিষ্টি। তো আজকে ওখান থেকেই মিষ্টি নেব। আর কোথায় যাব, আজকে কি কি করছি, পুরোটা তোমাদের সাথে শেয়ার করব। ভৈরব মিষ্টান্ন ভাণ্ডারে মিষ্টি কেনা আমার হয়ে গেছে। বেশি মিষ্টি কিনিনি, কমই কিনেছি, কিন্তু যেটাই কিনেছি ভীষণ পছন্দের মিষ্টি। এটা হচ্ছে বাঁকুড়া শহরটা। একটু এগিয়ে গাড়িটা রেখেছি, কারণ ফলের বাজারে ঢুকতে হবে। আর ফলের বাজারে ভীষণ ভিড়, বড় গাড়ি ঢোকানো যায় না। আর এমনিতেই জানো বাঁকুড়া একটু ভিড়ের শহর, মানে ওখানে চার চাকা ঢোকানো একটু টাফ, তাই সাইড করে দিয়েছে বাবু গাড়িটাকে। আর ফলের বাজারে এলাম, দেখি কি কি ফল কেনা যায়। ফলের দাম দুর্গাপুরের চেয়ে বেশি আমার মনে হচ্ছে, আর এতটাও টাটকা নয়। দুর্গাপুরের কিন্তু ফলগুলো একটু বেশি টাটকা। তো যাই হোক, আমাদের মোটামুটি কেনাকাটি কমপ্লিট করেছি, কিন্তু এখনও আমি ডাবটা কিনতে পারিনি, কারণ এই ডাবগুলো আমার ভালো লাগেনি। অন্য একটা দোকানে গিয়ে দেখলাম বেশ সুন্দর ডাবগুলো। তো চলো এখান থেকে দু চারটে ডাব আমি কিনে নিই। আর বাবুকে বলেছিলাম, দেখো খ্রিস্টান কলেজের সামনে কিন্তু গাড়িটাকে আমি পার্কিং করা করিয়েছিলাম। আর কলেজ মোড়ে যেহেতু ছিলাম, তাই খ্রিস্টান কলেজের সামনে গাড়িটা রেখে আমাদের যেতেও অনেক সুবিধে হয়েছিল। এই যে এ হচ্ছে আমার ভাইয়ের ছেলে বিশাল, আর নতুন চটিতে আমার দিদির বাড়ি। দেখো চলে এসছে এবারে নতুন চটি। এটা হচ্ছে আমার দিদির মেয়ে। তো ও তো কিছুতেই ছাড়তে চাইছিল না, আজকে থাকতেই হবে। কিন্তু আবার এইদিকে আমার মা তো আমাকে ছেড়ে বাঁচবে না। যতক্ষণ আমি থাকবো বাঁকুড়াতে, আমার মায়ের কাছেই থাকতে হবে। মা মানে কি বলবো, চোখ খুললেই যেমন আমাকে দেখতে পায়, আর চোখ বন্ধ করেও যেমন আমাকে দেখতে পায়, এই রকম আমার মা আমাকে নিয়ে করতে থাকে। তার জন্য কোথাও গিয়ে আমি বেশিক্ষণ থাকতে পারি না। তো নতুন চটিতে দিদির বাড়িতে চা মিষ্টি খেয়েই বেরিয়ে গেলাম, কারণ মায়ের কাছে ভাত খেতেই হবে, মা কোনো মতে শুনবে না। এরপর কিন্তু আমরা বাড়ির দিকেই রওনা দিচ্ছি। আর বুঝতেই পেরেছো, সবসময় মায়ের কাছে যাওয়া হয় না, মাঝে মাঝে যাই, গেলে মা ছাড়তে চায় না। এই হচ্ছে আমার পুরো বাঁকুড়ার ভিডিও। তোমাদের যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকেও বন্ধু